মিডিয়া সেক্টরে কিছু খারাপ মানুষ আছে, সুগার ড্যাডির সাথে ঘুরতে যাচ্ছি, আমরা সস্তা ভিউজ চাই, স্ট্রাগল করার জায়গা এখানে খুব কষ্ট করতে হবে। বিকজ আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের অনেক রকমের কথা বানানো থাকে, কোনো কিছু বিনিময়ে আমার সেটা করতে হবে এমন না, যে আমাদের দেশ হয়তো অ্যাপ্রিসিয়েট করতে জানে না। দর্শক স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন দেশে এবং দেশের বাইরে, সবাইকে ওয়েলকাম করছি উইথ মাই শো ফেস টু ফেস। আর আমার সাথে রয়েছেন একজন অতিথি, তিনি হচ্ছেন মডেল শান্তা, যাকে আমরা অনেকদিন যাবৎ চিনি, র্যাম্পে হাঁটেন, সমসাময়িক ভালো কাজ করছেন, তার সাথে একটা লম্বা সময় জুড়ে আড্ডা দিতে চাই। ওয়েলকাম করছি উইথ মাই শো ফেস টু ফেসের শান্তা, আপনি কেমন আছেন? এই তো চলতেছে। ঈদে আমার তো বেসিক্যালি ফ্যাশন হাউসের শ্যুটগুলো করা হয়, তো এর মধ্যে বেশ কিছু ফ্যাশন হাউসের সাথে কাজ করা হয়েছে। আজকে যেমন RTVর সাথে কাজ করা হলো, ওখান থেকেই আসলাম। আর এর মধ্যে আমি বেশি কাজ করতে পারিনি, কারণ আমি দেশের বাইরে ছিলাম। তো আসছি 7 ডেজের মতো হবে, সো স্টার্ট করেছি, দেখা যাক কতটুকু। আসলে আমি ফ্যামিলি ট্রিপে গিয়েছিলাম, সো ফ্যামিলি ট্রিপটা একটু লংই হয়। আমি বেসিক্যালি নতুন একটি ওয়েব সিরিজে জয়েন করছি, যদিও বা আমি ভিজুয়াল করি না, স্টিল ফটোশ্যুটটাই বেশি করি এবং র্যাম্পটাই কন্টিনিউ করতে চাচ্ছিলাম। বাট আমার এক কাছের বড় ভাই বলল যে আমার স্টার্ট করা উচিত, তো ভাবলাম যে ট্রাই করে দেখি কীরকম হয়। সো ব্যাড গার্লস নামে একটা ওয়েব সিরিজ আসতেছে, আপনারা দেখতে পাবেন। সো আশা করি ওইটা আপনাদের সবাই ভালো লাগবে, তো অপেক্ষায় থাকতে হবে। সারপ্রাইজটা বলবো না যে ওখানে কী আছে। মডেলিং আমি ছাড়ছি না, এটা কন্টিনিউ করব, বিকজ এটাই আমার পছন্দ। মডেলিংটা, র্যাম্প শোটাই আমার বেসিক্যালি পছন্দ। আর ভিজুয়ালটা আমি পাশাপাশি স্টার্ট করতে চাচ্ছি, এক্সপেরিমেন্ট হিসেবে করতে চাচ্ছি, যে আসলে এটা আমাকে দিয়ে হবে কিনা। বিকজ আমি এখনই বলতে পারবো না যে হ্যাঁ এটা আমাকে দিয়ে বেস্ট হবে। যেমন ফ্যাশন সেক্টরটা আমি বলতে পারি যে হ্যাঁ কনফিডেন্টলি এটা আমি পারবো, বাট ভিজুয়ালটা যেহেতু আমি ফার্স্ট স্টার্ট করেছি, তো চাচ্ছি যে ভালো কিছু করার জন্য দুটোই কন্টিনিউ করব যদি পসিবল হয়। মিডিয়াটা আসলে কি, এটা তো একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তো প্রতিবন্ধকতা বলতে এখানে ফার্স্ট অফ অল গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে বেসিক আইডিয়া নিয়ে আসতে হবে। তো আমি যখন মিডিয়াতে আসি তখন কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না, ছিল এটা শখ যে আমার মিডিয়া ইন্ডাস্ট্রিটা ভালো লাগে, এখানে আসলেই মনে হয় মানুষ আমাকে চিনতে পারবে, অনেক মেকআপ, অনেক ড্রেস, এই টাইপের একটা বাচ্চাদের টাইপের একটা থিঙ্কিং আমার মধ্যে ছিল। বাট আসলে কিন্তু মিডিয়াটা এটা না, এটা একটা স্ট্রাগল করার জায়গা, এখানে খুব কষ্ট করতে হবে, খুব পরিশ্রম দেওয়ার পরে এখানে পারফেক্ট জায়গাটা পাওয়া যায়। আর প্রতিবন্ধকতা বলতে হ্যাঁ, হুট করে আপনাকে কেউ সুযোগ দিবে না, আপনাকে নিজেকে তৈরি করতে হবে, তৈরি করার পর সেই সুযোগটা আপনার কোনো একদিন আসবে, সেটার অপেক্ষা রাখতে হবে, তারপরে হয়তো আপনি কোনো একটা ভালো বুঝবেন। আমার মনে হয় কি যে যোগ্যকে কখনো গিভেন টেকে যাওয়া লাগে না, অযোগ্যকেই মানুষ সুযোগ দেওয়ার জন্য একটা পয়েন্ট খুঁজে যে আমি ওকে কেন অপশনটা দিব। তো তখন হয়তো বা ওইটার পরিবর্তে অনেক মানুষ এই কথাটা বলে থাকে। আমার ক্ষেত্রে আমি এরকম কাজে যেহেতু আমরা ফ্যাশন হাউসের ড্রেসগুলো পরি, সেক্ষেত্রে আমি যদি ঠিকমতো দাঁড়াতে না পারি, র্যাম্পে যদি হাঁটা না জানি, আমি গিভেন টেক করলেই তো আমি হাঁটতে পারবো না বা দাঁড়াতে পারবো না, ক্যামেরা আমাকে নিবে না। বাট প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। তো আমি বলবো যে মিডিয়া সেক্টরে কিছু খারাপ মানুষ আছে, যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে এসেছেই এর জন্য যে তাদের ভোগের কিছু জিনিস দরকার, তারা সেটা মিডিয়ার নাম দিয়ে সেটা ভোগ করতেছে। আসলে সেটা মিডিয়ার কোনো কাজও না, আর এটা মিডিয়ার অন্তর্ভুক্তও না। আসলে এটা হওয়ার কারণটাও হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি, গ্রাম থেকে অনেক মেয়েরা এখন ঢাকা শহরে আসতেছে, আসার পর তারা কি করতেছে, তাদের একটা লাক্সারিয়াস লাইফ দরকার, তারা কোনো কাজ পাচ্ছে না। তো রাতারাতি তাদের একটা লাক্সারিয়াস লাইফের জন্য তারা এমন একজনকে চুজ করে নেয় যে সুগার ড্যাডি হিসেবে পরিচিত। হ্যাঁ, যে একটা বয়স্ক মানুষকেই আমরা সুগার ড্যাডি হিসেবে বলি, যে আমি তার সাথে গিভেন টেকে থাকবো বা অনেক কিছু পাবো। বাট আমার ক্ষেত্রে যদি এটা বলা হয়ে থাকে, তো আমি ক্লিয়ারলি বলবো যে আমি ম্যারিড, সেটা ওপেনলি দেয়া আছে। হ্যাঁ, আমি আমার পার্সোনাল লাইফটা কখনো সোশ্যাল মিডিয়াতে আনি না, ইভেন আমার পার্টনার হোক, ফ্যামিলি মেম্বারের ছবি, এগুলো আমি কখনোই পাবলিশলি আনি না। সেটার রিজন হচ্ছে না আনাটাই ভালো। বিকজ আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের অনেক রকমের কথা বানানো থাকে, আর এগুলো ফ্যামিলি মেম্বার পর্যন্ত যাওয়া অনেক বিরাট একটা ঝামেলা হয়ে যাওয়া। তো না চিনলে তো আর কিছু করতে পারবে না, রাইট? দ্যাটস ওয়াই আমি আমার পার্টনারকে দেখাই না। এখন যদি এটাকে কেউ ভেবে থাকে যে সুগার ড্যাডির সাথে ঘুরতে যাচ্ছি, আমি আসলে কি, এখানে তো আমার কিছু করার নেই। যারা এই টাইপের কথা বলবে আমি এক কথা তাদের ইগনোর করি, বিকজ ওইসব ফ্যাসিলিটিস আমার দরকার নেই। যেখানে আমার মনে হয় আমি যোগ্য, আমি পারবো, আমি সেখানেই কাজ করি। আর যেখানে যার আমাকে মনে হবে যে না আমি যোগ্য না, আমি তার সাথে কাজ করবো না। কোনো কিছু বিনিময়ে আমার সেটা করতে হবে এমন না, বিকজ আমি যদি কোনো কাজের জন্য প্রিপেয়ার্ড হয়ে থাকি, ওইটা মাস্ট আমার কাছে আসবে, অটোমেটিকলি আসবে না। ওইরকম আসলে ডিরেক্ট পাইনি, বিকজ আমাদের ফ্যাশন সেক্টরে এটা আমার মনে হয় না আছে। আমার মনে হয় যে ম্যাক্সিমাম অন্য কোনো সেক্টরে থাকতে পারে, আমি নাম উল্লেখ করে বলতে চাই না, বাট আমার সেক্টরে আমি পাইনি, বিকজ আমার সেক্টরে পসিবলই না।
ওখান থেকে মাঝে মধ্যে কিছু কথা আসে যে এখানে কিছু স্যাক্রিফাইস না করলে বিগ কোনো পজিশন পাওয়া যাবে না, আমাদের সিনিয়ররা ও এভাবে আসছে, এরকম অনেক কথা অনেকে বলে। কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না। তো কোন সিনিয়র যেভাবে আসছে সেটাও আমরা বলতে পারবো না, বাট এটা একটা কানে শোনা, মানে চিল কান নিয়ে গেলে এরকম একটা কথা আর কি। এগুলো এক ধরনের কথা হচ্ছে মানুষকে বোকা বানানোর জন্য, আমি মনে করি। এ টাইপের কোনো কথা আসলে যুক্তিগতভাবে কেউ ডিরেক্ট বলতে পারবে না যে এটা করো। আমাদের দেশে যে কাজগুলো হয়, সেটা বিউটি পেজেন্ট হোক বা যে কোনো কিছুই হোক, আমি দেখতেছি যে ভালো কিছুকে কেউ অ্যাপ্রিসিয়েট করতেছে না বা প্রমোট করতেছে না। কেউ যদি কোনো ভালগারভাবে মানে ভাইরাল হয়ে যাচ্ছে, তাহলে সেটা নিয়ে প্রত্যেকটা পেজে পেজে মানে সব জায়গায় সেটাকে কীভাবে প্রমোট করতে হবে, কীভাবে ভিউজ বাড়াতে হবে, সেটার পিছনে সবাই লেগে আছে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। দ্যাটস আমি ওখানে বলেছিলাম যে আমাদের দেশ হয়তো অ্যাপ্রিসিয়েট করতে জানে না। না, অন্য কোনো তেমন রিজন আমার নেই, পার্সোনালি কোনো ওরকম রিজন নেই আমি যেহেতু একটা বিউটি প্যাজেন্ট থেকে এসেছি, তো আমার দিক থেকেও সেম কাজটাই হয়েছে যে আমি আমাদের মিডিয়া সেক্টরের ওইরকম কোনো হেল্প পাইনি। আপনাদের এখান থেকে আমার নিউজ হয়েছিল। এটা ছাড়া আমি যেই চ্যানেলগুলোর সাথে আমার কথা হয়েছে, আরও বিগ বিগ চ্যানেল আছে, আমি নাম উল্লেখ করবো না, বাট তারা সাপোর্ট করেনি। ইভেন তারা চাইলে নিউজ করতে পারতো, তারা চাইলে অ্যাপ্রিসিয়েট করতে পারতো। আমাদের তো আর একটা দুইটা নিউজ চ্যানেল না, উল্টো মানে এমন হয়েছে যে আমার পে করতে হবে তাদেরকে নিউজ করানোর জন্য। একদমই ভালো ছিল না। ওই যে বললাম যে আসলে আমরা যাদেরকে প্রতিনিয়ত ভাইরাল হিসেবে দেখি, আমরা তাদেরকে দিয়েই প্রমোট করানোর ট্রাই করি, সেটা শ্যুট হোক ভিডিও হোক। সেটার কারণ হচ্ছে কি, আমরা সস্তা ভিউজ চাই। যেমন ধরেন একটা টিকটকারের আইডিতে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন ভিউ আছে, তো একটা মেকআপ আর্টিস্ট কী করতেছে, ওই টিকটকারটাকে এনে একটা শ্যুট করাচ্ছে বা একটা ভিডিও করাচ্ছে। কেন করাচ্ছে? বিকজ তাকে দিয়ে একটা শ্যুট করালে তার আইডির 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ অটো হয়ে যাচ্ছে, অটো প্রমোশন হচ্ছে। বাট সেটা কি আসলেই রাইট ওয়ে, বা সে কি রাইট ওয়েতে জানে যে গ্রুমিংটা কি, মডেলিংটা কি, বা কীভাবে এটাকে প্রেজেন্ট করতে হয়? সে আসলো, নাচলো, গাইলো, হয়ে গেল। তো এইসবের কারণেই আর কি আমি এসব নিয়ে কথা বলেছিলাম। সামনের পরিকল্পনা বলতে আমার যেহেতু কাজ করতে ভালো লাগে, সো আমি চাই ভালো কাজের মধ্যে থাকতে, ভালো কিছু কাজ করার জন্য, যেন সবাইকে ভালো কিছু দিতে পারি এবং ভালোর মধ্যে থাকতে পারি। ভালগার কিছুর মধ্যে যাইতে চাই না, যে এমন কিছু দিয়ে আমাকে কেউ চিনুক যে মানুষ হাসবে, হাসির পাত্র হতে চাই না। দর্শক, এতক্ষণ শুনছিলাম শান্তা ইসলামের কথা। তার অনেক খুব অভিমান এই মিডিয়া ইন্ডাস্ট্রির উপর। আশা করি সে সব কিছু জেরে ফেলে তার কাজগুলো আরও সামনে অনেক বেশি প্রকট হবে, অনেক বেশি সুন্দর মসৃণ হবে, সে প্রত্যাশা করি। আজকের মতো টাটা বাই বাই বলছি। কথা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।